হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লিডকোড ডেইলি চ্যালেঞ্জের প্রবলেম সেপ্টেম্বর 17। তো প্রবলেমটা হচ্ছে আনকমন ওয়ার্ডস ফ্রম টু সেন্টেন্স। তো আমাদের প্রথমে দুইটা সেন্টেন্স দেওয়া থাকবে। দুইটা সেন্টেন্সের মধ্য থেকে আমাদের আনকমন যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে বের করতে হবে, বের করে মানে ওইগুলো আউটপুটে দেখাতে হবে। যেমন এখানে যদি আমি ধরি, এখানে প্রথম সেন্টেন্স হচ্ছে দিস অ্যাপল ইজ সুইট। তো দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে দিস অ্যাপল ইজ সাওয়ার। তো এই দুইটা সেন্টেন্সের মধ্যে দিস এই দুইটা হচ্ছে কমন, আবার অ্যাপল অ্যাপল হচ্ছে কমন, আবার ইজ হচ্ছে কমন। তার মানে প্রত্যেকটা ওয়ার্ড আমাদের দেখতে হবে। এখানে সুইট সুইট হচ্ছে কমন না, সাওয়ার সাওয়ারও কমন না। তাহলে সুইট পেলাম একটা কি ইউনিক, এবং সাওয়ার পেলাম একটা ইউনিক। তো এই দুইটা হবে আমাদের আনসার। তো আমাদেরকে একটা ভেক্টর অফ স্ট্রিং আউটপুটে দেখাতে হবে, যেটার মধ্যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা এক একটা আমাদের স্ট্রিং হিসেবে এক একটা ওয়ার্ড থাকবে। আর আমাদের যে স্ট্রিংগুলো বা ওয়ার্ডগুলো আমরা আউটপুটে দেখাবো সেগুলো অবশ্যই আমাদের ইউনিক হতে হবে। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তো এই প্রবলেমটা অনেকভাবেই সলভ করা যায়, একদম ইজি ট্যাগের একটা প্রবলেম। তো সিম্পলি যদি আমি C++ এর কথা চিন্তা করি, তাহলে স্ট্রিং স্ট্রিম নামে একটা বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সকে কি করে, সেন্টেন্স থেকে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা করে, এক একটা সেন্টেন্স থেকে ওয়ার্ডগুলোকে আলাদা করে আলাদা আলাদা করে প্রিন্ট করে। স্ট্রিং স্ট্রিম দিয়ে আমরা ওয়ার্ডগুলোকে আলাদা করতে পারি। তো আমরা যদি একটা কাজ করি, প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে যদি একটা ম্যাপ ডিক্লেয়ার করি, এভাবে ম্যাপের মধ্যে কি রাখবো, প্রথমে হচ্ছে স্ট্রিং, তারপরে হচ্ছে ইন্টিজার। তো আমরা প্রথমে হচ্ছে স্ট্রিং মানে হচ্ছে আমাদের ওয়ার্ডটা রাখবো, এবং তারপর ওয়ার্ডের কাউন্টটা রাখবো। আমরা দেখবো যেই ওয়ার্ডের কাউন্ট হচ্ছে 1, তার মানে ওই ওয়ার্ডটা একবার আসছে, সেই ওয়ার্ডটা আমরা পুশ করে দিব আমাদের আউটপুট এর মধ্যে। আর যেটা দেখবো কাউন্ট হচ্ছে এক না বা একের বেশি, সেগুলো হচ্ছে ইউনিক হবে না। তো আমি যদি একটু ইমপ্লিমেন্ট করি, প্রথম আমরা হচ্ছে গিয়ে একটা স্ট্রিম নিব, স্ট্রিম। তারপর এটার নাম দিতে পারি str1, যার মধ্যে আমরা s1 কে রাখবো, বা s1 এর প্রত্যেকটা s1 যেটা আছে আমাদের প্রথম যে সেন্টেন্সটা আছে, ওই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা str1 এর মধ্যে রাখবো। আর str2 এর মধ্যে রাখবো হচ্ছে s2 বা সেন্টেন্স 2 এর যেই আমাদের ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে। তাহলে সেগুলোকে বের করার জন্য একটা ওয়ার্ড লাগবে। এখন while, তাহলে str1 থেকে কি বের হবে, প্রথম যে সেন্টেন্সটা আছে সেইটার ওয়ার্ডগুলো বের হবে। বের হওয়ার পর আমরা কি করব, তার আগে একটা ম্যাপ ডিক্লেয়ার করতে হবে, যেটার মধ্যে আমরা ফ্রিকোয়েন্সিগুলো রাখবো। প্রথম হবে স্ট্রিং, তারপর হবে ইন্টিজার, ফ্রিকোয়েন্সি নাম দিলাম। তো এখন কি করব, তাহলে ম্যাপ ফ্রিকোয়েন্সি অফ ওয়ার্ড যেটা আছে তার কাউন্টটাকে বৃদ্ধি করে দিব। সেম প্রসেসটা করব হচ্ছে আমরা গিয়ে str2 বা স্ট্রিম দ্বিতীয়টার সাথে, বা দ্বিতীয় সেন্টেন্সটার সাথে যদি করি, while str2 থেকে বের হবে হচ্ছে ওয়ার্ড, এবং সেটারও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করে দিব। ফ্রিকোয়েন্সি আরে কিন্তু একটাই রাখতেছি, যে কারণে মানে খুব সুবিধা হবে। যদি একই ওয়ার্ড দুইবার থাকে, বা দুইটার মধ্যে যদি একই ওয়ার্ড থাকে, তাহলে কাউন্টটা বেড়ে যাবে। দুইবার ততোধিকবার যতই থাকুক, যদি ইউনিক থাকে তবে কাউন্ট 1 থাকবে, এবং যদি ইউনিক না থাকে তাহলে কাউন্ট অবশ্যই বৃদ্ধি পাবে। তো এই কারণে শুধুমাত্র একটা ম্যাপ ইউজ করতেছি। তো এখন আমরা আনসার অ্যারে ডিক্লেয়ার করতে পারি। ভেক্টর অফ স্ট্রিং থাকবে ভিতরে, স্ট্রিং মানে হচ্ছে ওয়ার্ড থাকবে, আনসার। তারপর আমরা বের করব হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি থেকে প্রথম বের হবে হচ্ছে স্ট্রিংটার নাম দিলাম হচ্ছে ওয়ার্ড, তারপরে বের হবে তার কাউন্ট ফ্রম ফ্রিকোয়েন্সি থেকে বের হবে। এখানে ওয়ার্ড বের হবে এবং কাউন্ট বের হবে ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা ক্ষেত্রে। এখন যদি দেখি আমরা কাউন্ট হচ্ছে 1, সেক্ষেত্রে আমরা আনসারে পুশ করে দিব, হচ্ছে আমাদের ওয়ার্ডটাকে। দ্যাটস ইট। তারপর যদি আমরা রিটার্ন করে দিই আনসারটাকে, তাহলে কিন্তু আমাদের আউটপুট চলে আসার কথা। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই।